ইউপি সদস্য কামালের বিরুদ্ধে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগটি সম্পূর্ণ ভুয়া, মিথ্যা ও বানোয়াট। শাহরাস্তি উপজেলা প্রতিনিধি মোহাম্মদ কবির হোসেনের রিপোর্টে বিস্তারিত। শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ কামাল হোসেনের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদ থেকে ৩ নং ওয়ার্ডে গার্ড ওয়ালের একটি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ এনে গত ১৬ সেপ্টেম্বর স্থানীয় একটি অনলাইন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। মিথ্যে প্রতিবেদন প্রকাশের প্রতিবাদে স্থানীয় জনগণের উপস্থিতিতে শুক্রবার ইউপি সদস্য মোহাম্মদ কামাল হোসেন সাংবাদিক সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে স্থানীয় জনগণ বলেন, ইউপি সদস্য কামাল হোসেন এই প্রকল্প সম্পর্কে আমাদেরকে পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হওয়ার পূর্বে অবগত করেন। এমনকি তিনি সমাজের সকল মানুষের উপস্থিতিতে বলেন, বর্ষায় প্রবল বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে প্রকল্পের কাজটি আংশিক ফিলার করা হয়েছে, যা দৃশ্যমান। জলাবদ্ধতা শুকিয়ে গেলে প্রকল্পের যে টাকা বরাদ্দ হয়েছে তার পরিপূর্ণ টাকা গার্ড ওয়ালের জন্য খরচ করা হবে। তারপরও ইউপি সদস্য কামালের বিরুদ্ধে কেন এমন অভিযোগ? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে স্থানীয় জনগণ বলেন, এটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত, ভুয়া, ভিত্তিহীন ও বানোয়াট প্রতিবেদন। স্থানীয় জনগণ বলেন, আমরা এই ভুয়া ও মিথ্যে প্রতিবেদন তৈরি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ বিষয়ে ইউপি সদস্য মোহাম্মদ কামাল হোসেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, আসলে এই বিষয়টা হলো আমাদের গত অর্থ বছর 23-24 অর্থ বছরে আমাদের একটা বরাদ্দ হয় গার্ডওয়ালের জন্য। তো গার্ডওয়ালের বরাদ্দটা হওয়ার পরে এই অতিরিক্ত বৃষ্টি এবং এটা হলো এই যে খালটা, এই খালটা হলো ডাকাতিয়া নদীর সাথে সংযোগ। যদি পুকুর হতো তাহলে আমরা পানি সেচে গার্ডওয়ালটা কমপ্লিট করা যেত, কিন্তু যেহেতু বর্ষা মৌসুমের কারণে আসলে কাজটা সম্পূর্ণ করা সম্ভব হয় নাই। যখন বরাদ্দ আসছে, বরাদ্দ আসার পরে আমি আমার এলাকার পাড়ার বা যারা আছে আমি সকলের সাথে এই বিষয়ে আলোচনা করেছি। আলোচনা করার পরে কিছু পিলার, মানে কাজের অর্ধেক পিলারগুলি এনে পিলারগুলি গাড়ানোর পরে পানিটা কি জুন মাসে অতিরিক্ত বৃষ্টি ছিল, বৃষ্টি থাকার কারণে আসলে কাজটা সম্পূর্ণ করা সম্ভব হয়নি। এখন যারা হোক প্রতিহিংসামূলক বা যেভাবে হোক তারা একটা প্রতিবেদন তৈরি করছে। আগেও উনি মসজিদে বলছে মিটিং এ সরাসরি যে আমরা বর্তমান যে চলমান কাজটা এটা অতিরিক্ত পানির কারণে আর সামনে করতে পারতেছি না। যখন এই মিথ্যে একটা প্রতিবেদন তৈরি করার জন্য সাংবাদিক 3 জন আসছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আই1 টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেল।